হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হঠাৎই দেখো স্টেশনে এসে পড়লাম। কেন কি আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। তো একটু পর বলবো তোমাদেরকে সবাইকে যে আমরা কোথায় যাচ্ছি। প্রথমেই তো স্টেশনে এসে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদেরকে, কেন কি আমাদের ট্রেন ছিল হচ্ছে 8:50-তে, বাট আমরা এসে পড়েছিলাম 7:30-তে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে এসেছে হচ্ছে ট্রেন। তো ট্রেন এসেছে, বাট তারপরেও কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, কেন কি এতই পুরো ভিড় ছিল। তারপর অবশেষে আমরা ট্রেনে উঠে গেলাম। তারপর সব লাগেজগুলোকে সেট করে আমরা চারজন বসে বসে কিছু গল্প করছিলাম। তারপর একটু হাতও ধুয়ে নিলাম, হাতও ধুয়ে তারপর রাস্তা দিয়ে সুন্দর যে এত সুন্দর লাইট চলছিল, রাত্রে ছিল তো তখন অত সুন্দর সুন্দর লাইট, একদম ছোটো ছোটো লাগছিল দেখতে, ভালো লাগছিল দেখতে। তারপর আস্তে আস্তে ট্রেন আগ বাড়ছে আর আমরাও যাচ্ছি। তো অল্পক্ষণ তোমরা বাইরের দৃশ্যগুলো দেখে নাও। জানালাগুলো খোলা ছিল, কেন কি এতই গরম ছিল। বাট যখন হাওয়া আসছিল পুরো কানে হাওয়াগুলো ঢুকছিল, তো অনেকটাই অসুবিধা লাগছিল। তাই আমি কি করেছি, একটা চাদর বের করে সুন্দর করে কানটাকে দেখে বসেছিলাম। তারপর অল্পক্ষণ বাবা মা বোনু সবাই একটু মোবাইল দেখে সময়টা কাটালো। তারপর সময় হয়ে গেছে আস্তে আস্তে আমাদের ডিনার করার। তো মাও এদিকে সুন্দর করে সব কিছু বেরও করছিল, আর আমি আর বোনু মিলে তো আর কি করছিলাম, কি করবো আর বসে বসে ট্রেনে উঠলে তো একদমই বোরিং লেখার, নেটওয়ার্কে পাওয়া যায় না, কি যে কিছু দেখাও যায় না। তো আজকে আমরা ডিনারে এনেছিলাম হচ্ছে রুটি, তার সাথে হচ্ছে চিকেন। আর বাবা তো রুটি আর চিকেন খায় না, তো তার জন্য বাবার জন্য ছিল হচ্ছে ডিম বয়েল, তারপর রাইস, এইসব ছিল। তো তাড়াতাড়ি করে আমরা ডিনারটা করছিলাম। আর ডিনার করতে করতেও এত ঠান্ডা লাগছিল, কি বলবো যে বারবার দেখছি যে ট্রেনটা চলছে কিনা চলছে না, কেন কি জানালাটা খোলা ছিল তো অনেক হাওয়া আসছিল তাই। তো চলো আমি ডিনারটা কমপ্লিট করে দিই। ডিনার কমপ্লিট করা হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে এখন আমরা হচ্ছে ঘুমাবো। তো ঘুমাবার জন্য দেখো ওখানে মা পাপা বোন সবাই ঘুমিয়ে পড়েছে, তো আমিও ঘুমিয়ে পড়লাম। আর অনেক হাওয়া আসছিল বলে আমি তার জন্য একটা চাদর নিয়ে নিলাম, অনেক ঠান্ডা লাগছিল তাই। ফ্যানও চলছিল সব তার জন্য। তারপর সকালে হয়ে গেছি মর্নিং। তো তার পরের দিন সকাল সকালে আমরা উঠে পড়েছি, কেন কি আমাদের ট্রেন অলমোস্ট 7টার মধ্যে পৌঁছে যাবে হচ্ছে গুয়াহাটি। তো এখনই তোমাদেরকে আমি বললাম যে আমরা যাচ্ছি হচ্ছে গুয়াহাটি। তো সুন্দর পাহাড় পর্বত দেখতে দেখতে রাস্তাঘাট এত সুন্দর ছিল, দেখে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই যখন দেখছি যে পাহাড় পর্বত, তো ভীষণ ভাল লাগছিল। মনটা একদম পুরো ফ্রেশ হয়ে গেছিলো, একদম ন্যাচারাল হাওয়া বাতাস ছিল, কোনো একদম ভালো লাগছিল মর্নিংয়ে। তো তোমরা এখন দেখো বাইরের দৃশ্যটা। আর তারপর মা এদিকে সব কিছু গোছানো স্টার্ট করে দিয়েছে, কেন কি রাত্রেবেলা তো আমরা চাদর আরও অনেক কিছু বের করে নিয়েছিলাম, তো ওগুলো মা সুন্দর করে আবার ব্যাগে ঢুকিয়ে নিয়েছে, কেন কি আর 1-2 স্টেশনের পরেই আমরা পৌঁছে যাব তাই। তো সবাই ঘুম থেকে উঠেই তো সকাল সকাল করতে সব জিনিসপত্র গোছাতে অনেকটাই কষ্ট হয়, বাট কিছু করার তো নেই, নামতে হবে আমাদেরকে এখানে, তাই আমাদের আরও সকাল সকাল উঠতে হয়েছে। তারপরে দেখো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো তোমরা এখন দেখতে থাকো। এটা অনেক সকাল সকাল ভিডিও, তার তখন বাজে হয়তো 5টার মতো। তো তখনকার ভিডিও, তো এই জন্য দেখো বাইকটা এতটা সুন্দর করে আলোও হয়নি ভালোভাবে, তো কুয়াশা দেখতে লাগছে, পাহাড়গুলো ঢেকে ঢেকে গেছে। তো আর একটু ভাই যখন যাবে আস্তে আস্তে পরিষ্কার হবে পুরো দেখতে। বাট ভালো লাগছিলো যে অনেক বছর পর উঠেছি ট্রেনে, তো কি আমাদের কোথাও যাওয়া হয় না, ঘোরা হয় না,
তার জন্য। তো ছোট্ট একটা প্ল্যান করলাম ঘোরার, তার জন্য বেরিয়ে পড়লাম। আর আমরা গুয়াহাটি যাচ্ছিলাম, কেন কি গুয়াহাটি যাব আমরা কামাখ্যা মন্দিরে, তাই। তো আরও ব্লগ আসবে, তো প্লিজ সাপোর্ট করবে আমাকে। তারপর আমরা পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। তো নেমে গেলাম ট্রেন থেকে। তারপর কোন দিকে যাবো বুঝতে পারছিলাম না, তারপর একজনকে জিজ্ঞাসা করলে বলে দিয়েছে যে এদিকে যাওয়ার জন্য। তারপর চলে গেলাম হচ্ছে আমি সিগন্যাল ক্রস করে। তারপর কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, ওয়েট করার পর তো কেন কি ওয়েট করছিলাম, আমাদের মাসিওরা এখানে আসার কথা ছিল, তার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। তারপর ভেবেছি যে এতক্ষণ ওয়েট করে তো কোনো লাভ নেই, তার জন্য আমরা কিছু খাওয়া দাওয়ার করে প্রথমেই তো আমরা পার হয়ে নিই সুন্দর করে, তারপর কিছু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা চলে গেছি হচ্ছে আমাদের যেখানে মন্দিরটা ছিল, আমরা হচ্ছে বুদ্ধ মন্দিরের মানে থেকেছিলাম, তো সেখানেই আমরা চলে গেছি। তারপর ওখানে গিয়ে ফ্রেশ হয়ে গেছি। তো তোমরা এখন পুরো ব্লগটা দেখতে থাকো। আমি আর ভনু বসে বসে একটু কী করবো, আর বোরিং লাগছিলো, তাই জন্য একটু অ্যাক্টিং মারছিলাম মোবাইল নিয়ে। তারপর দিয়ে আমি বিস্কিট, তারপর আরও কেক এসব খেয়ে নিলাম। খেয়ে সকাল সকাল একটু ব্রেকফাস্টে বলতে পারো, কেন কি তারপর তার কিছু খাওয়া হয়নি, তো এটিই খেয়েছিলাম। তারপর মন্দিরে গিয়ে ফ্রেশ হয়েছি। তারপর এখন আমরা বেরিয়ে পড়বো হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য। আর এই সুন্দর জিনিসটা দেখতে পেয়েছিলাম যে আজকাল কত মানে আগ বাড়ছে, সব কিছু যে সুন্দর করে পুরো প্ল্যাটফর্মটা পরিষ্কার করে মোছা হয়ে যাচ্ছিলো একটা মেশিনের দ্বারা, তো সেটা দেখে ভাল লাগলো। তো তারপর আমি অল্প বাবার সাথে স্টেশনটা পুরো ঘুরে নিলাম, কেন কি বসে বসে আর ভালো লাগছিল না, তার জন্য। তো পুরো স্টেশনটা ঘুরছিলাম আমি বাবার সাথে। তো ঘুরে ঘুরে দেখো, তো তোমাদেরকেও চলো দেখাই স্টেশনটা পুরো। অনেকক্ষণ ওয়েট করার পর বসার পর তারপর ডিসাইড হলো যে না, আমরা আগে চলে যাব, তারপর মাসি ওরা আসবে। তো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য। তারপর আমাদের এখানে অটো করে যাচ্ছিলাম, বাট অটোটা দেখলে তোমরা বলবে যে অনেকটাই ছোট আমাদের এখানের তুলনায়। শুধু মানে 2জন বা 3জন বসা যাবে, আর লাগেজ নিয়ে তো বসা যাবেই না, একদমই পসিবল না। বা তারপরও কি করব, কিছু যাবে না ওখানে, তো কোনো মতে আমাদেরকে কষ্ট করে বসতে হয়েছে। তারপর এভাবেই আমরা চলে গেছি হচ্ছে মন্দিরে। আর মন্দিরে গিয়ে তারপর আমরা ফ্রেশ হলাম, তো সেগুলোও দেখতে পাবে। তো তার আগে দেখো পাহাড় পর্বতগুলো কি সুন্দর লাগছে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম। তো সুন্দর করে রাস্তাটা তোমরা দেখতে থাকো। গুয়াহাটিতে গিয়ে সত্যিই ভালো লেগেছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ছিল, পাহাড় পর্বত দেখতে পাচ্ছিলাম, কেন কি আমরা তো আমাদের বংশীঘাটে কিছুই দেখতে পাইনি পাহাড় পর্বত। তো ওখানে গিয়ে যখন অটোতে উঠেছি, যখন পাহাড় পর্বতগুলো দেখতে পাচ্ছিলাম, তো একদম সামনে লাগছিল কি সামনে যাচ্ছি হয়তো পাহাড়ের, বাট না। তো দেখে মানে ভালো লাগছিলো, রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর অনেক
গাড়ি ঘোড়া ছিল নতুন নতুন, যেগুলো আমরা দেখিনি, তো ভালো লাগছিলো দেখে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অটোটা কতটাই ছোট, দেখেই বুঝেছ। তো আমরা এখন এসে পড়েছি হচ্ছে মন্দিরে। তো এখন এটা হচ্ছে বুদ্ধ মন্দির, তো এখানে আছে থাকার জন্য, যারা আসে ট্যুরিস্টরা তো তারা এখানে এসে থাকতে পারে। তো ওখানে ছিল থাকার জন্য, দেখো আমাদেরকে 4টে বেড দিয়েছিল। বাই।